আমাদের সম্মানিত আরএসএম ভাই এখানে আমাদের কৃষকদের নিয়ে সুন্দর ব্রিফিং দিচ্ছেন। উপস্থিত আছেন আমাদের সম্মানিত ফরিদপুর রিজিয়ন আরএসএম ভাই। গাছের অবস্থান দেখে আমরা দিতেছি, কিন্তু আমরা কি বলছি না আপনাকে এটা শেষ চাষে নিশ্চিত করতে হবে, তাহলে কি এই সমস্যাগুলোই আর আসবে না। ঠিক আছে, তাহলে আমার শেষ চাষে কয়টা খাবার দিব আমরা? 3টা, গ্রোজিন, বিঙ্গো, ম্যাগমা, 3টা খাবার আমরা শেষ চাষে দিব। আর হচ্ছে আমাদের দেখেন এই যে বাংলাদেশের যে আবহাওয়া, যা মাটি, বাংলাদেশের মাটিতে মোটামুটি আমাদের এই কয়টা ঘাস একটু সবাই দেখতে পাচ্ছেন, ঘাসগুলো একটু দেখতে পাচ্ছেন, একটু দেখেন তো এদিকে। এই যে দেখেন এই ঘাসগুলো, এটার নাম কি বলছি আমরা? এটার নাম হলো চেসরা, চেসরা ঘাস। এটা হচ্ছে আমাদের বিলকালি, আপনাদের ভাষা হলো বিলকালি। এটা হলো ক্ষুদ্র সেমা, এটা হলো বড় সেমা। তারপরে দেখেন এটা কি দুর্বা, এটা কি শুষ্নি শাক, হ্যাঁ আমরুলি, আমরুলি, তেঁতুল পাতা, শুষ্নি, এক একজন এক এক নামে বলে। এটা কি? হ্যাঁ এটা আমরুলি। শুষ্নি আর আমরুলি আলাদা, হ্যাঁ শুষ্নি আর আমরুলি আলাদা। আর এটা হলো আমাদের কেল্লা ঘাস, আপনাদের এলাকার নাম। এটা হলো কি? কচুরি পানা, সরা পাতার কচুরি পানা। এই কটা ঘাস আপনাদের এলাকায় বেশি হয় না? এর মধ্যে দুর্বল যে ঘাসটা, এটা হয় আলের পাশ দিয়ে। কথা ঠিক কিনা? আলের পাশ দিয়ে। এই ঘাস কিন্তু কোনো কি ওষুধ দিয়ে কিন্তু যাবে না। বিশ্বের এমন কোনো ওষুধ নেই যেটাকে দুর্বল আপনি মারতে পারবেন। এটাকে কন্ট্রোল করতে হবে। সেটা কি? যখন আপনি আইলটা পরিষ্কার করেন, ওই আইলটার জন্য পরিষ্কার করার সময় মানে আইল আমরা পাতা কাটি না, যখন পাতাটা কাটার সময় এটা ঘাসটা যদি আপনি মানে ভালো মতো দমন করতে পারেন, এটা ক্লিয়ার। আর বাকি যে 12 প্রকারের ঘাস আছে, 12টা ঘাস আছে, এই ঘাসটা দমনের জন্য। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, এই ঘাসগুলো যে আপনাদের হয়, মানে আপনারা যে ধান চাষ করেন, কোন বছর এই ঘাসগুলো আসে না? এমন কি বছর হয়েছে? আমি যদি 20 বছর চাষ করি, 20 বছরে কি এই ঘাস আমি পাইছি? 40 বছর চাষ করি পাইছি, কোনো না কোনো কি ঘাস আমি কিন্তু পাইছি। মানে কি ধান চাষ করলে সেখানে কি আসবে? আগাছা আসবে। তাহলে